নমস্কার। ক্লাস ইলেভেনের ফিজিক্সের যে চ্যাপ্টার সেকেন্ড চ্যাপ্টার সেটা হচ্ছে মোশন ইন স্ট্রেট লাইন। তো এই চ্যাপ্টারের উপর ভিত্তি করেই আজকের এই ভিডিওটা। নিটে যে কোয়েশ্চেন্সগুলো এসছে প্রিভিয়াস ইয়ার্সে এই চ্যাপ্টারের ওপর, সেগুলো আমরা এই ভিডিওতে আজকে ডিসকাস করব। তো চলো, আমার সাথে সাথে তোমরা করবে, এবং তোমাদের একটাই কাজ, বুঝতে কোনো রকম অসুবিধা হলে তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে সেটা জানিও। তাহলে আমি বুঝতে পারবো যে কোন জায়গায় তোমাদের অসুবিধাটা হচ্ছে, এবং সেই রকম আমি স্টেপ নেব। তো দেখো, প্রথম কোয়েশ্চেন হচ্ছে, এ পার্টিকেল ইজ মুভিং অ্যালং অ্যালং এক্স অ্যাক্সিস উইথ পজিশন এক্স ভ্যারিং উইথ টাইম অ্যাজ এটা। ঠিক আছে, এটার মানে কি? মানে যে পজিশন একটা পার্টিকেলের, সেটা টাইমের সাথে এরকমভাবে ভ্যারি করছে। আলফা টি টু দি পাওয়ার 4, বিটা টি স্কোয়ার, টি কি? টি হচ্ছে এখানে টাইম। ওকে, টি হচ্ছে টাইম। তো দ্য রেশিও অফ দ্য ইনিশিয়াল ভেলোসিটি টু ইটস ফাইনাল অ্যাক্সিলারেশন রেসপেক্টিভলি। ঠিক আছে, তো ইনিশিয়াল ভেলোসিটি এবং ফাইনাল অ্যাক্সিলারেশনের মধ্যে যে রেশিও, ইনিশিয়াল ভেলোসিটি টু ইটস, সরি ফাইনাল না, ইনিশিয়াল অ্যাক্সিলারেশন, মানে ইনিশিয়াল ভেলোসিটি এবং ইনিশিয়াল অ্যাক্সিলারেশনের মধ্যে যে রেশিও, সেটা তোমাকে বের করতে হবে। ঠিক আছে, আমি এগুলো ইংলিশে তোমাদেরকে বলে দেবো। তোমরা যারা বাংলা মাধ্যমের স্টুডেন্ট, তাদের যাতে কোনো অসুবিধা না হয়, সেই জন্যই এই চ্যানেলটা মেনলি বাংলা মিডিয়ামের স্টুডেন্টসদের জন্য। কিন্তু ন্যাশনাল লেভেলের এক্সামগুলোতে সবসময় ইংলিশে কোয়েশ্চেন আসে, তো তোমরা যাতে ইংলিশে আরও হ্যাবিচুয়েটেড হয়ে যাও, সেই জন্যই আমি আরও চেষ্টা করব। তো ইনিশিয়াল মানে কি? প্রাথমিক। মানে প্রথমে যে ভেলোসিটিটা আছে এবং প্রথমে যে অ্যাক্সিলারেশন আছে, ভেলোসিটি মানে হচ্ছে বেগ এবং অ্যাক্সিলারেশন হচ্ছে ত্বরণ। ঠিক আছে, এবার তোমরা এটা জেনে রাখো যে ধরো পজিশন এক্স যদি হয় পজিশন, তাহলে ভেলোসিটি, আমি শুধু ভি লিখছি ভেলোসিটিটাকে সময় বাঁচানোর জন্য, সেটা হয় ডিএক্স ডিটি, মানে কি? রেট অফ চেঞ্জ অফ পজিশন। মানে পজিশনের চেঞ্জের যে রেট, সেটাকেই ভেলোসিটি বা বেগ বলে। এবং এইটা হচ্ছে ডেরিভেটিভ করতে হয়। ডেরিভেটিভ কি করে করবে? যেমন ধরো একটা ফাংশন আমি লিখছি, এটা ফর এক্সাম্পল y ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার। এবার আমরা যদি ডিওয়াই ডিএক্স করতে চাই, মানে কি ডেরিভেটিভ অফ y উইথ রেসপেক্ট টু এক্স, এটা আসলে ক্যালকুলাসের পার্ট, যেটা তোমরা ম্যাথমেটিক্সে শিখবে, কিন্তু জিনিসটা বিশাল কিছু, জটিল কিছু না। সুতরাং মাথায় এরকম ভাবার কোনো দরকার নেই খুব জটিল কিছু একটা হচ্ছে। জাস্ট ডেরিভেটিভ করতে হলে কি করতে হবে না, এই যে পাওয়ারটা আছে এটাকে সামনে নিয়ে আসতে হবে, এটাকে লিখতে হবে 2, এবং এক্স এক্সের মতো থাকবে, এবং এখানে যেটা ছিল 2, সেটাকে থেকে 1 বিয়োগ করতে হবে। তার মানে জিনিসটা হয়ে যাবে 2x। তার মানে ডিওয়াই ডিএক্স হয়ে যাবে 2x। ঠিক আছে, এটা হচ্ছে আমি এক্সাম্পলের জন্য বললাম, এটা আপাতত এখান থেকে মুছে দিই। তো এই হচ্ছে আমার ব্যাপার। তো ভেলোসিটি বের করতে গেলে কি করতে হবে? পজিশনের ডেরিভেটিভ করতে হবে উইথ রেসপেক্ট টু টাইম। তার মানে আমার দেখো এক্স ইজ ইকুয়াল টু একটা ফাংশন বলা হচ্ছে, যেটা কি আলফা টি টু দি পাওয়ার 4 প্লাস বিটা টি স্কোয়ার প্লাস গামা টি প্লাস ডেল্টা। যেখানে আলফা বিটা গামা ডেল্টা এগুলো হচ্ছে সব কনস্ট্যান্ট, এগুলোকে নিয়ে কোনো ভাবতে হবে না তোমাকে। যেহেতু করতে হবে ডিএক্স ডিটি, ভেরিয়েবল হচ্ছে টি। ঠিক আছে, চলরাশি যেটা, সেটা হচ্ছে টি। টি এর ওপর ডিপেন্ড করছে কি? পজিশন। সুতরাং পজিশন হচ্ছে একটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এবং টি হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। ওকে, তো ডিএক্স ডিটি ইজ ইকুয়াল টু কি হবে? এখানে দেখো তোমরা ডেরিভেটিভ যেভাবে করতে শেখালাম, সেটা যদি করো, আলফা আলফার মতো থাকবে, আলফাটা কনস্ট্যান্ট, সবসময় ডেরিভেটিভ চলরাশির রেসপেক্টেই হবে, ভেরিয়েবলের রেসপেক্টেই হবে। সুতরাং এখানে হচ্ছে শুধুমাত্র ভেরিয়েবল হচ্ছে টি, সুতরাং আমরা টি নিয়ে মাথা ঘামাবো। এই যে টি এর মাথায় আছে 4, তাহলে 4টা সামনে চলে আসবে, এবং টি থেকে 4 থেকে এক বাদ দিয়ে হবে 3, মানে হ্যাঁ 3। তো টি টু দি পাওয়ার 3 প্লাস বিটা ইন্টু 2 ইন্টু টি, মানে টি টু দি পাওয়ার 1 মানে টি, প্লাস গামা ইন্টু টি এর মাথায় কিছু নেই, তার মানে কি আছে? 1 আছে, তার 1 সামনে আসবে এবং টি এর মাথায় 0 হয়ে যাবে। সুতরাং এই জিনিসটা হয়ে যাবে শুধু গামা, এবং ডেল্টার সঙ্গে টি কিছু নেই, সুতরাং এর ডেরিভেটিভ হয়ে যাবে 0। ওকে, তো তোমাদের সবসময় মাথায় রাখবে এক্স টু দি পাওয়ার 0 মানে কিন্তু 1। কিছু যে কোনো চলরাশির সাথে যদি টু দি পাওয়ারে 0 থাকে, সেটার মানে হচ্ছে 1। তো এইখানে দেখো গামা এবং এই যে এই জিনিসটা আমি আলাদা করে এখানে করে দেখাচ্ছি, গামা ইন্টু টি যে আছে না, তো গামা ইন্টু টি যদি আমরা করি, গামা ইন্টু টি আছে, এবং এটার যদি ডেরিভেটিভ করি, তাহলে গামা টি এর মাথায় আছে কি 1, তার মানে 1 সামনে হলো ইন্টু টি টু দি পাওয়ার 1 মাইনাস 0, যেরকম 1 মাইনাস 1 যেটা আমি দেখালাম একটু আগে। তো 1 মাইনাস 1 সমান কি হয়ে যাবে? 0 হয়ে যাবে, এবং 0 হলে এর ভ্যালুটা হয়ে যাবে 1। সুতরাং শুধু গামা থাকবে। সুতরাং এইটা হচ্ছে আমার কি বলবো, শুধু হচ্ছে এইটা, শুধু গামা থাকবে। ঠিক আছে, তো এইটা হচ্ছে আমার ভেলোসিটি অ্যাট এনি ইনস্ট্যান্ট অফ টাইম।
যে কোনো সময় এটা হচ্ছে আমার ভেলোসিটি। এবার এইটা যদি আমার ভেলোসিটি হয়, ওখানে বলেছে দেখো ইনিশিয়াল মানে কি অ্যাট টি ইজ ইকুয়াল টু জিরো, যখন একদম প্রাথমিক স্তরে কি ভেলোসিটি ছিল। তো এই যে এক্সপ্রেশনটা এখানে পুট টি ইজ ইকুয়াল টু জিরো। ঠিক আছে, বুঝতে কোনো রকম অসুবিধা হলে কোনো রকম হেজিটেশনের দরকার নেই, কমেন্ট সেকশনে জানাবে, এইভাবে করতে করতেই শিখে যাবে। ঠিক আছে, এটা যখন টি ইজ ইকুয়াল টু জিরো পুট করবে তখন তাহলে ডিএক্স ডিটি বা ভেলোসিটি কি হবে না, দেখো এইখানে এই জিনিসটা জিরো হয়ে যাবে, এই জিনিসটা জিরো হয়ে যাবে, কারণ টি এর ভ্যালু জিরো পুট করছো, শুধু গামা এই এই গামাটা থাকবে। সুতরাং ভেলোসিটি হবে, ইনিশিয়াল ভেলোসিটি হচ্ছে গামা। ঠিক আছে, আমি আর একটা পেজ নিয়ে নিই। ইনিশিয়াল ভেলোসিটিটা হয়ে গেল গামা। এবার দেখো ভেলোসিটির জেনারেল যে এক্সপ্রেশনটা সেটা কি ছিল, জেনারেল এক্সপ্রেশনটা ছিল আলফা 4t³ মানে 4 আলফা t³ প্লাস বিটা 2 বিটা টি 2 বিটা টি প্লাস গামা, এটা ছিল আমার ভেলোসিটি। এবার জানতে চাওয়া হয়েছে অ্যাক্সিলারেশন, ত্বরণ। অ্যাক্সিলারেশন কি, রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটি, রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটি। তার মানে কি আমাকে আরেকবার ডেরিভেটিভ করতে হবে, ডিভি ভেলোসিটিটাকে টাইমের রেসপেক্টে ডেরিভেটিভ করতে হবে, পজিশনটাকে ভেলোসিটি মানে কি ডিএক্স ডিটি। ঠিক আছে, এবং অ্যাক্সিলারেশন মানে কি ডিভি ডিটি, তার মানে কি ভেলোসিটির রেট অফ চেঞ্জ। ঠিক আছে, এবার ভি মানে এবার ডি ডিটি অফ ভি, এটার মানে এবার ভি মানে কি ডিএক্স ডিটি, তো ডি ডিটি অফ তোমরা এভাবেও লিখতে পারো যে ডিএক্স ডিটি। তো এটাকে বলা হয় ডবল ডেরিভেটিভ, তো এটাকে এভাবে লেখা হয় ডি2এক্স ডিটি2। ঠিক আছে, এগুলো তোমাদের জানার সুবিধার্থে বলে রাখলাম। তোমরা এখানে দেখো ভি এর এক্সপ্রেশনটা পেয়েই গেছো, সুতরাং এখানে তোমাদের কি করতে হবে, টি এর রেসপেক্টে ডেরিভেটিভ করতে হবে। কি হবে, 4 আলফা t³, 4 আলফা তো কনস্ট্যান্ট, সুতরাং 4 আলফা নিয়ে আমাদের মাথা ঘামানোর কোনো দরকার নেই। টি কিউবটা কি হবে 3t², 3t² যেই হয়ে গেল, তারপরে কি হবে 2 বিটা, যেমনকার তেমন রেখে দিলাম, টি আছে, টি এর ডেরিভেটিভ হবে 1, সুতরাং এটা বিটা রয়ে গেল, এবং এইটা হচ্ছে কনস্ট্যান্ট, এটার ডেরিভেটিভ করলে 0 হয়ে যাবে। সুতরাং এইটা হচ্ছে আমাদের অ্যাক্সিলারেশন। এবার ইনিশিয়াল অ্যাক্সিলারেশন বের করার জন্য কি হবে, টি ইজ ইকুয়াল টু জিরোতে আমি অ্যাক্সিলারেশন বের করবো, তো অ্যাক্সিলারেশন অ্যাট টি ইজ ইকুয়াল টু জিরো কি হবে, এই টি এর ভ্যালু টি ইজ ইকুয়াল টু জিরো পুট করলে এই জিনিসটা 0 হয়ে যাবে এবং হয়ে যাবে 2 বিটা। সুতরাং 2 বিটা হচ্ছে আমার অ্যাক্সিলারেশন। তাহলে ইনিশিয়াল, আমার কোয়েশ্চেনে কি জানতে চাওয়া হয়েছে, ইনিশিয়াল ভেলোসিটি টু ইনিশিয়াল অ্যাক্সিলারেশন কি রেশিও হবে। তো ইনিশিয়াল ভেলোসিটি ভি আর ইনিশিয়াল অ্যাক্সিলারেশন, ইনিশিয়াল ভেলোসিটি কি বেরোলো আমার গামা এটা, এবং ইনিশিয়াল অ্যাক্সিলারেশন কি বেরোলো 2 বিটা। সুতরাং গামা বাই 2 বিটা হচ্ছে আমার উত্তর। ঠিক আছে, তো আমরা অপশানে দেখব যে গামা বাই 2 বিটা কোথায় আছে, গামা বাই 2 বিটা অপশন ডি, এটা হচ্ছে রাইট আনসার। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। চলো পরের কোয়েশ্চেন। পরের কোয়েশ্চেনে বলা হচ্ছে, দেখো এখানে ছবিগুলো একটু আবজা হয়ে গেছে, বলছে দ্য অ্যাক্সিলারেশন ভার্সেস টাইম গ্রাফ ইজ বেসড সুটস দিস মোশন ইজ, নিট 2024-এ এসছে। এই যে এখানে দেখো এইটা তোমরা দেখতে পাচ্ছ, আমি বড় করে দিলাম, এখানে দেখো ভেলোসিটিটা দেওয়া আছে, ভেলোসিটি অ্যাক্সিস, আর এটা হচ্ছে টাইম অ্যাক্সিস। ঠিক আছে, ভেলোসিটি, এটা হচ্ছে ভেলোসিটি, এটা হচ্ছে টাইম। ঠিক আছে, তো ভেলোসিটি এভাবে বাড়ছে, দিয়ে কনস্ট্যান্ট আছে, দিয়ে আবার নামছে। তো আমাকে অ্যাক্সিলারেশন ভার্সেস টাইম গ্রাফটা প্লট করতে হবে। অ্যাক্সিলারেশন মানে কি, আমি একটু আগে কি বললাম, ডি ভি ডিটি হচ্ছে আমার অ্যাক্সিলারেশন, মানে কি রেট অফ চেঞ্জ ইন ভেলোসিটি, রেট অফ চেঞ্জ ইন ভেলোসিটি হচ্ছে অ্যাক্সিলারেশন। তো রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটি মানে কি না, ভেলোসিটি কিভাবে চেঞ্জ হচ্ছে। এবার দেখো ভেলোসিটি একটা কনস্ট্যান্ট রেটে চেঞ্জ হচ্ছে এই জায়গাটায়, তাই তো। রেট মানে কি, রেট হচ্ছে ডিএক্স ডিটি, মানে সরি ডিভি ডিটি, মানে কি ডেরিভেটিভ করতে হবে ভি কে উইথ রেসপেক্ট টু টি। তো এই যে একটা কনস্ট্যান্ট রেটে আমার ভেলোসিটিটা চেঞ্জ হচ্ছে এই এই জায়গাটায়, তাই তো। তারপরে এই জায়গাটায় কি, এই জায়গাটায় ভেলোসিটি কনস্ট্যান্ট আছে, তার মানে কোনো ভেলোসিটি চেঞ্জই হচ্ছে না। তারপরে কি, এইখানে ভেলোসিটি একটা কনস্ট্যান্ট রেটে চেঞ্জ হচ্ছে। এবার কনস্ট্যান্ট রেট কথাটার মানে কি, কনস্ট্যান্ট রেট মানে যে রেটে চেঞ্জ হচ্ছে সেই রেটটা হচ্ছে ফিক্সড। সেটা কি করে বুঝবে না, একটা যদি স্ট্রেট লাইন হয়, স্ট্রেট লাইন মানে কি একটা কনস্ট্যান্ট ভাবেই বাড়ছে, এই যে বাড়ার যে রেটটা সেটা হচ্ছে ডিএক্স, এই ডিভি ডিটি বললাম না, ডিভি ডিটি। তার মানে কি কিভাবে চেঞ্জটা হচ্ছে, এইটা কি করে ডিপেন্ড করছে এই যে অ্যাঙ্গেলটার উপর। এই অ্যাঙ্গেলটা যদি ফিক্স থাকে তার মানে কি রেট চেঞ্জটা একই রেটে হচ্ছে, তার মানে এইখানে আমার অ্যাক্সিলারেশনটা কনস্ট্যান্ট এবং সেটা পজিটিভ, ত্বরণটা পজিটিভ। ঠিক আছে, কারণ কি ভেলোসিটি আস্তে আস্তে বাড়তে থাকছে, দেখো বাড়তে থাকছে, এবং এইখানে কি
কনস্ট্যান্ট কিন্তু নেগেটিভ, মানে কি ত্বরণটা আস্তে আস্তে কমতে থাকছে, এবং এইখানে কি ত্বরণ জিরো, কারণ এখানে ভেলোসিটি চেঞ্জ কিছুই হচ্ছে না। তাহলে এখন ত্বরণ ভার্সেস টাইমের যে গ্রাফ, সেই গ্রাফটা এখানে দেখতে হবে যে কোনটা আমি যেটা এক্সপ্লেনেশনটা বললাম সেটার সঙ্গে মিলছে। দেখো এইটা মিলছে, তার কারণ কি এখানে দেখো একটা টাইমে এর একটা পজিটিভ অ্যাক্সিলারেশন, ঠিক আছে, এবং আর তারপরে কি আবার জিরো, এবং তারপরে কি আবার নেগেটিভ। আসলে জিনিসটা দেখতে এরকম, এটা যে এই এই লাইনগুলো দেওয়ার কোনো মানে নেই। প্রথমে হচ্ছে পজিটিভ, তারপরে এই জায়গাটায় জিরো, এবং তারপরে এই জায়গাটায় হচ্ছে নেগেটিভ, ঠিক আছে। মানে কি এই জায়গাটায় পজিটিভ, তারপরে এই জায়গাটায় জিরো, তারপরে এই জায়গাটায় নেগেটিভ। এবার এই এরা অপশনে কি করেছে, এই জিনিসগুলোকে জুড়ে দিয়েছে, ঠিক আছে, আর কিছুই করেনি, এই জিনিসগুলোকে জুড়ে দিয়েছে জাস্ট। সুতরাং আমাদের অপশন হচ্ছে অপশন সি হচ্ছে আমাদের রাইট আনসার, ঠিক আছে, এটা হচ্ছে রাইট। চলো পরের কোশ্চেন কি, দ্য পজিশন অফ এ পার্টিকেল ইজ গিভেন বাই দিস। তোমরা এটা দেখতে পাচ্ছ, বা যদি না পাও আমি এখানে আরো বড় করে লিখে দিচ্ছি যে আর এটা হচ্ছে আমার পজিশনের একটা ভেক্টর। তোমরা ভেক্টর সম্পর্কে পড়বে। ভেক্টর মানে কি, যেটার মান এবং অভিমুখ দুটোই আছে সেটাকে বলা হয় ভেক্টর, এবং যেটার জাস্ট মান আছে সেটাকে বলা হয় স্কেলার। তো আর হচ্ছে কি 4t আই ক্যাপ। আই ক্যাপ মানে কি এক্স ডাইরেকশনের দিকে, মানে কি আমরা যে কার্টেসিয়ান কোঅর্ডিনেট আঁকি, এটা হচ্ছে এক্স, এদিকটা হচ্ছে ওয়াই, এদিকটা হচ্ছে জেড। এবার কোনো একটা পজিশন, তুমি ধরো একটা পজিশন এইখানে বোঝাতে চাইছো এটা একটা পজিশন, তার মানে তোমাকে বলতে হবে যে এটা 0 0 থেকে কতটা এক্স দূরে আছে, কতটা ওয়াই দূরে আছে, এবং কতটা জেড দূরে আছে, ঠিক আছে। যে কোনো ঘরের মধ্যে কোনো একটা পজিশন এক্স ওয়াই জেড কোঅর্ডিনেট হিসাবে লেখা হয়, এটা হচ্ছে এক্স ওয়াই জেড। তো এক্স এর দিকে যেটা সেটাকে আমরা লিখি আই, জে এর দিকে যেটাকে লিখি জে, এই ওয়াই এর দিকে সেটাকে লিখি জে, এবং জেড এর দিকে কে লেখা হয় কে। তো আমাদের যে পজিশন ভেক্টরটা বলা হয়েছে যে আমার পজিশনটা কি, সেটা হচ্ছে 4t ইন্টু আই ক্যাপ, মানে এক্স এর দিকে 4t দূরে আছে, প্লাস এখানে কি আছে 2t স্কোয়ার ইন্টু জে ক্যাপ, 2t স্কোয়ার ইন্টু জে ক্যাপ, তারপর কি আছে প্লাস 5k ক্যাপ, প্লাস 5k ক্যাপ, মানে কি জেড এর ডাইরেকশনে আছে 5। তো এটা হচ্ছে আমার পজিশন, এবং পজিশনটা তোমরা দেখো ফাংশন অফ টি। ওকে, পজিশনটা হচ্ছে ফাংশন অফ টি। তার মানে এরপর মানে আগেরটার মতোই, যেমন আগে আমরা একটা পজিশন থেকে ভেলোসিটি অ্যাক্সিলারেশন বের করেছিলাম সেরকমই, জাস্ট এটা ভেক্টর ফর্মে লেখা আছে, মানে ডাইরেকশনগুলো বলা আছে। এখানে কি বলা হচ্ছে, ফাইন্ড দ্য ম্যাগনিটিউড অন দ্য ডাইরেকশন অফ ভেলোসিটি এট ভি অফ টি অ্যাট টি ইজ ইকুয়াল টু 1। আগেরটা আমরা ইনিশিয়াল বের করেছিলাম, সে কারণে টি ইজ ইকুয়াল টু 0 পুট করেছিলাম, এখন টি ইজ ইকুয়াল টু 1 পুট করবো উইথ রেসপেক্ট টু এক্স অ্যাক্সিস। ডাইরেকশনটা কি হবে, ভেলোসিটির ম্যাগনিটিউড এবং ডাইরেকশনটা বের করতে বলেছে। দেখো নিট 2023-এ এসেছিল। কি করতে হবে, ফার্স্টে ভেলোসিটি বের করতে হবে, এবং ভেলোসিটি কি, ভেলোসিটি ভি ইজ ইকুয়াল টু ডিআর ডিটি, পজিশন রেট অফ চেঞ্জ অফ পজিশন উইথ রেসপেক্ট টু টাইম, তো ডিআর ডিটি, ঠিক আছে। তো এবার আমরা কি করে নেবো, আমরা জাস্ট ডেরিভেটিভ করে নেবো। ডেরিভেটিভটা খুবই সহজ, দেখো 4t আছে, তাহলে কি 4টা তো কনস্ট্যান্ট, এবং কনস্ট্যান্টটা কনস্ট্যান্টের মতো থাকবে 4, এবং টি এর মাথায় কি আছে 1, তার মানে আর কিছু থাকবে না। তাহলে জিনিসটা হবে 4 আই ক্যাপ, আই ক্যাপগুলো আই ক্যাপের মতোই থাকবে, প্লাস 2t স্কোয়ার, তার মানে 2 ইন্টু টি স্কোয়ার মানে কি হবে 2 ইন্টু টি জে ক্যাপ, এবং কে ক্যাপের দিকে দেখো কোনো টি এর ফাংশনই নয় কে ক্যাপের ডাইরেকশনেরটা, সুতরাং এটা হয়ে যাবে 0। তার মানে কি হবে 4 আই ক্যাপ প্লাস 4 টি জে ক্যাপ, এই জিনিসটা হয়ে যাচ্ছে আমার ভেলোসিটি হুইচ ইজ আ ফাংশন অফ টাইম। এবার আমাকে টাইমটা বলে দিয়েছে, টাইম টি ইজ ইকুয়াল টু 1, তার মানে ভেলোসিটি অ্যাট টি ইজ ইকুয়াল টু 1 কি করবো আমরা, টি এর জায়গায় 1 পুট করবো, তাহলে কি হবে 4 আই ক্যাপ প্লাস 4 জে ক্যাপ, এইটা হবে আমার ভেলোসিটি অ্যাট টাইম টি ইজ ইকুয়াল টু 1। এবার সবসময় মনে রাখবে কোনো একটা ভেক্টরের, যেমন ধরো তোমরা তো এটা জানো, ধরো একটা আয়তক্ষেত্র আছে, যেটার এই দিকটা ধরো ওয়াই, এই দিকটা ধরো এক্স, তাহলে এই যে আমার কর্ণটা হবে আয়তক্ষেত্রের, সেই কর্ণের দৈর্ঘ্যটা কি হয়, রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। ঠিক সেরকমভাবেই এই যে এই ভেক্টরটা বলা হচ্ছে, এটা দেখো এক্স এর ডাইরেকশনে বলা হচ্ছে 4, এবং ওয়াই এর ডাইরেকশনে বলা হচ্ছে 4, তার মানে কি এই এই ভেক্টরটার দুটো কম্পোনেন্ট, আসলে ভেক্টরটা এরকম দেখতে ভেলোসিটি ভেক্টরটা। তা এটার মানে কি এই দিকের যে কম্পোনেন্টটা, এক্স এর দিকের যে কম্পোনেন্ট, ঠিক আছে, এই যে কোনো ভেক্টরকে এরকম এক্স ওয়াই জেড ডাইরেকশনের দিকে লেখা হয়, ঠিক আছে। এবার দেখো এই যে আই,
আমি জানি বুঝতে অনেক অসুবিধা হবে, সেগুলো যখন আমি পড়ানোর ক্লাস নেব সেখানে অবশ্যই বলে দেবো। কিন্তু তোমরা এখানে কিছু তোমাদের বুঝতে যদি অসুবিধা হয়ে থাকে তোমরা কমেন্টে জানাবে, তাহলে জিনিসটা আরো ক্লিয়ার হয়ে যাবে যে তোমাদের এক্স্যাক্টলি কোন জায়গায় বুঝতে অসুবিধা হচ্ছে। আমি সেইগুলো আরো ভালোভাবে ডিটেলসে বলবো। আমি স্পিডে এই কারণেই বলছি যাতে তোমাদের বুঝতে অসুবিধা হয় এবং তোমরা সেগুলো কমেন্টে লিখে জানাও, এবং তাহলে আমাদের দুজনের মধ্যে মানে ইন্টারঅ্যাক্টিভ জিনিসটা ভালো হবে। তোমরা জিজ্ঞেস করবে, আমি উত্তর দেবো, এবং তাহলে আরো ফাস্ট আমরা জিনিসগুলো শিখতে পারবো। ঠিক আছে? তো দেখো, এই যে ভেলোসিটির দুটো ডাইরেকশন, মানে এক্স এবং ওয়াই এর দিকের কম্পোনেন্টগুলো লেখা হবে। ঠিক আছে? এই যে ভেলোসিটি যদি হয় ভি, এক্স এর দিকে এই অ্যাঙ্গেলটা যদি হয় থিটা, তাহলে ভি কস থিটা হবে আমার এক্স এর দিকের ডাইরেকশন, এবং ভি সাইন থিটা হবে আমার ওয়াই এর দিকের ডাইরেকশন। এবং এই যে তার ম্যাগনিটিউডটা কি হবে, মানে এই যে কর্ণের দৈর্ঘ্যটা কি হবে, এক্স এর দিকে এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ারের রুট। সুতরাং আমাকে যে ভেলোসিটি জানতে চাওয়া হয়েছে, ভেলোসিটির স্কোয়ার এটা জানতে চাওয়া হয়েছে যে ম্যাগনিটিউডটা কত হবে। দেখো এখানে একটা ম্যাগনিটিউড অ্যান্ড ডাইরেকশন। তো ম্যাগনিটিউডটা কত হবে, ম্যাগনিটিউড হবে √4, ম্যাগনিটিউডটাকে লেখা হয় মড অফ ভি, ম্যাগনিটিউড √4 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, কারণ এক্স এর দিকেও 4 ওয়াই এর দিকেও 4। তো ম্যাগনিটিউড কত হবে, √4 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার হবে 4√2। ওকে, এবং ডাইরেকশন কত হবে, যে দেখো ডাইরেকশন জানতে চাওয়া মানে কি, এই অ্যাঙ্গেলটা জানতে চাওয়া যে এক্স অ্যাক্সিসের সাথে কতটা অ্যাঙ্গেল করছে। তো অ্যাঙ্গেল আমরা কি করে বের করব, না আমরা এই যে এই অ্যাঙ্গেলটার রেসপেক্টে থিটা, ট্যান থিটাটা বের করেও বলে দিতে পারি যে ট্যান থিটা কত। ঠিক আছে? বা এই অ্যাঙ্গেলটা আমাদের ডাইরেক্ট জানতে চাওয়া হয়েছে যে অ্যাঙ্গেলটা কত। দেখো এখানে 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি। এবার তোমরা জানো যে যদি এটাও 4 হয় আর এটাও 4 হয়, ঠিক আছে, তা এটাও 4 এটাও 4, তাহলে কি জিনিসটা একটা বর্গক্ষেত্র, এবং বর্গক্ষেত্রের এই কর্ণটার এই অ্যাঙ্গেলটা থিটাটা কত হবে, 45 ডিগ্রি। সুতরাং বেশি কিছু করার দরকারই নেই এক্ষেত্রে, এটা 45 ডিগ্রি এবং 4√2 মিটার। সুতরাং এটা হচ্ছে আমার আনসার, অবশ্যই বেরিয়ে গেল। দেখো 2023 নিটে এসেছিল। সুতরাং এই ধরনের কোশ্চেনগুলো তোমরা আরো বেশি প্র্যাকটিস করো, এবং কোনো ধরনের অসুবিধা হলে তোমরা সবসময় আমাকে জানিও। ঠিক আছে? চলো পরের কোশ্চেন কি, এ ভেহিকল ট্রাভেলস ইন হাফ ডিস্টেন্স উইথ স্পিড ভি অ্যান্ড রিমেনিং ডিস্টেন্স উইথ স্পিড 2v, ইটস অ্যাভারেজ স্পিড ইজ। ঠিক আছে, এর অ্যাভারেজ স্পিড কত, না একটা ধরো টোটাল ডিস্টেন্সটা আমাদেরকে বলে দেওয়া হয়নি, আমরা ধরে নিচ্ছি টোটাল ডিস্টেন্স হচ্ছে এক্স, আর অ্যাভারেজ স্পিড মানে কি টোটাল ডিস্টেন্স ডিভাইডেড বাই টোটাল টাইম, সেটা হচ্ছে আমার অ্যাভারেজ স্পিড। এবার এখানে কি বলা হয়েছে, দেখো হাফ, এর যে এই যে ডিস্টেন্সটা, এই হাফ ডিস্টেন্সটা কি x/2, এবং এই হাফ ডিস্টেন্সটা হচ্ছে x/2। এই হাফ ডিস্টেন্স গেছে ভিতে এবং x/2 গেছে 2v ডিস্টেন্সে, তাই তো, 2v ভেলোসিটিতে। তাহলে এই x/2 যেতে, x/2 যে যদি v ভেলোসিটিতে যায় তাহলে টাইম কত লাগবে, ধরি টাইম লাগবে t1। তো t1 কত, না ডিস্টেন্স ডিভাইডেড বাই ভেলোসিটি। ঠিক আছে, x/2 ডিভাইডেড বাই v। এবার এর পরের ডিস্টেন্সে যেতে ধরো টাইম লাগছে t2, তাহলে t2 মানে কত, x/2 ডিভাইডেড বাই 2v। তার মানে টোটাল টাইম আমার কত, এটা মানে কত, আচ্ছা একটা নতুন পেজ নিয়ে নিই। টোটাল টাইম t1 হচ্ছে x/2v, এবং t2 হচ্ছে x/4v। ঠিক আছে, টোটাল টাইম হচ্ছে t1 প্লাস t2, মানে কি x কমন নিলে 1/2v প্লাস 1/4v। ঠিক আছে, x/2ই কমন নিয়ে নাও, 1/v প্লাস 1/2v। তো এটা কি হবে, x/2, 2v, 2 প্লাস 1, তার মানে 3/4v, x ইন্টু 3/4v। তার মানে কি এটা হচ্ছে আমার টোটাল টাইম। তো এখন আমাকে অ্যাভারেজ ভেলোসিটি জানতে চাওয়া হয়েছে, অ্যাভারেজ স্পিড মানে কি, টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। টোটাল ডিস্টেন্স আমাদের কত, এক্স, আর টোটাল টাইম আমরা কি এইমাত্র বের করলাম, এক্স ইন্টু 3/4v, এক্স ইন্টু 3/4v। তো এক্স এক্স কেটে গেল, এটা উল্টে গিয়ে হবে 4v/3। দেখো অপশানে আছে কি না, এখানে অপশানগুলো দেওয়া হয়নি। ঠিক আছে, তো আনসার হচ্ছে 4v/3। ওকে, বুঝতে কোনো রকম অসুবিধা হলে অবশ্যই কমেন্ট সেকশনে, তোমাদের একটাই কাজ কমেন্ট করা। ঠিক আছে, এরপরের দেখো একটা কোয়েশ্চেন বলা হয়েছে যে এ বুলেট ফ্রম এ গান ইজ ফায়ার্ড অন এ রেক্ট্যাঙ্গুলার উডেন ব্লক উইথ ভেলোসিটি ইউ। একটা রেক্ট্যাঙ্গুলার উডেন বক্সে, একটা পেজ নিয়ে নি লাগবে, রেক্ট্যাঙ্গুলার একটা উডেন বক্স
এঁকে ফেলি। সেখানে ফায়ার করা হয়েছে উইথ ভেলোসিটি ইউ, এটা হচ্ছে আমার বুলেট, যেটা ইউ ভেলোসিটিতে ফায়ার করা হয়েছে, ঠিক আছে। when the bullet travels 24 centimeter the block 24 through the block along its length horizontally velocity of the bullet becomes u by 3। তার মানে কি এখানে 24 সেন্টিমিটার যখন গেছে তখন এইখানে যখন বুলেটটা আছে তখন তার ভেলোসিটি u by 3, ওকে। দেন ইট ফার্দার পেনিট্রেট মানে কি আরো ভেদ করে ঢুকে যাচ্ছে ইনটু দ্য ব্লক ইন দ্য সেম ডাইরেকশন বিফোর ইট কামিং টু দ্য রেস্ট, ঠিক আছে, এক্স্যাক্টলি অ্যাট দ্য আদার এন্ড অফ দ্য ব্লক। মানে কি এরপরে যখন এক্স্যাক্টলি আদার এন্ডে আসছে এখানে এসে ও এক্স্যাক্টলি কি করছে, থেমে যাচ্ছে। দ্য টোটাল লেন্থ অফ দ্য ব্লক ইজ, তো এই যে টোটাল লেন্থটা সেটা জানতে চাওয়া হয়েছে। তো দেখো এখানে ছিল, বাইরে ছিল ইউ, যখন এখানে ছিল তখন ছিল এর ইউ, আর 24 সেন্টিমিটার ঢোকার পরে এর ভেলোসিটি হয়ে গেল ইউ বাই 3। সুতরাং আমরা তো একটা ফর্মুলা জানি কি, যে এখানে লিখি ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2as। এখানে এ হচ্ছে কি অ্যাক্সিলারেশন, মানে এটা নেগেটিভ অ্যাক্সিলারেশন, তার কারণ আস্তে আস্তে থেমে যাচ্ছে সেই কারণে মাইনাস, আসলে পজিটিভ অ্যাক্সিলারেশন হলে এটা হয়ে যেত প্লাস। তো ভেলোসিটি দেখো, ফাইনাল ভেলোসিটি বলা হচ্ছে ইউ বাই থ্রি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইনিশিয়াল যে প্রাথমিক যে আমার ভেলোসিটি ছিল সেটা ছিল নর্মাল ইউ স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ আমরা জানি না, এস কিন্তু আমরা জানি যেটা হচ্ছে 24 সেন্টিমিটার, ঠিক আছে। তার মানে 2a ইন্টু 24, তো সেখান থেকে আমরা এই জিনিসটা বের করে নিলাম। এবার এখান থেকে এই ডিস্টেন্সটা আমরা জানি না, ধরো এই ডিস্টেন্সটা হচ্ছে আমার এস, ঠিক আছে। এবার এইখানে যখন আমরা ক্যালকুলেশনটা করব তখন আমাদের ইনিশিয়াল ভেলোসিটি কত, ইউ বাই 3, এবং ফাইনাল ভেলোসিটি কত, 0, কারণ এটা লাস্টে গিয়ে থেমে গেছে। তাহলে আমাদের এইটা হচ্ছে আমার ইকুয়েশন নাম্বার 1। ইকুয়েশন নাম্বার 2 কি হবে, যে ফাইনাল ভেলোসিটি 0 স্কোয়ার ইজ ইকুয়াল টু ইনিশিয়াল ভেলোসিটি স্কোয়ার, যেটা হচ্ছে ইউ বাই 3a স্কোয়ার, ইউ স্কোয়ার মাইনাস 2a, যেই এটা হচ্ছে এখান থেকে আমরা বেরিয়ে যাবে আমাদের 2a ইন্টু এস, ঠিক আছে। তো এখান থেকে আমরা কি বের করতে পারি, যে 2as এটার মানে কত, এটার মানে হচ্ছে ইউ স্কোয়ার বাই 9, কারণ ইউ বাই 3 এর হোল স্কোয়ার। এবার এই ইউ স্কোয়ার বাই 9 এর ভ্যালুটা কত, আমি একটা পরের পেজটা এই কারণেই নিলাম কারণ লাগবে। তো ইকুয়েশন 1টা লিখতে হবে পরের পেজে, ইউ বাই 3, ইকুয়েশন 1টা একবার লিখি, ইউ বাই 3 এর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2a ইন্টু 24 ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2a ইন্টু 24, এটা ছিল আমাদের ইকুয়েশন 1। আর ইকুয়েশন 2 এ কি বলা হচ্ছে, 2as ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার বাই 9। আচ্ছা এটাই দেখো, ইউ স্কোয়ার বাই 9 ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2a ইন্টু 24। তাহলে 2a ইন্টু 24 ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার বাই 9 মাইনাস ইউ স্কোয়ার, তার মানে নিচে হয়ে গেল 9, উপরে হচ্ছে, সরি এটা একটু আমি ভুল করলাম, ইউ স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই 9 হবে, নেগেটিভ হয়ে যাচ্ছিল, ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই 9। তো এটা করলে কি হবে, 8 ইউ স্কোয়ার। তো ইউ স্কোয়ার বাই 9 তার মানে কি, ইউ স্কোয়ার বাই 9 এটার ভ্যালু হচ্ছে 2 ইন্টু a ইন্টু 24 ডিভাইডেড বাই 8, ঠিক আছে। তো এটার ভ্যালু হচ্ছে ইউ স্কোয়ার বাই 9, এটা ইকুয়েশন 1 থেকে আমরা পেলাম। আর এখানে দেখো ইউ স্কোয়ার বাই 9, এই যে আমার যেটা ইকুয়েশন 2 সেটা সমান বলা হচ্ছে 2as, তার মানে এটা সমান 2as, ওকে। এই যে a আর a এখানে দেখো কেটে গেল, আর 2 আর 2 এখানে কেটে গেল, তার মানে s ইজ ইকুয়াল টু কত, 3 8 24, তার মানে 3 সেন্টিমিটার। তার মানে এই যে আমার ডিস্টেন্সটা এখান থেকে লাস্ট, এটা হচ্ছে 3, আর এদিকটা 24 বলেই দেওয়া হয়েছে, ঠিক আছে। তো এদিকটা যদি 24 বলে দেওয়া হয়, এটা যদি 3 হয়, তো 24 25 26 27 মিটার হচ্ছে আমার আনসার। দেখো নিট 2023 এসেছিল। সুতরাং এই ধরনের প্রবলেমগুলো তোমাদের করতে হবে, আমি পরের ভিডিওতে আরও প্রবলেমগুলো করাবো। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আর কোনো যদি প্রবলেম হয়ে থাকে বুঝতে, আমি জানি হয়ে থাকবে, তোমরা সেগুলো কিন্তু জানাবে কমেন্ট সেকশনে, আমি আবার সেগুলোর ওপর ভিডিও বানাবো, ওকে।
থ্যাংক ইউ ফর ওয়াচিং।